নমস্কার বন্ধুরা, বঙ্গ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো ময়দা দিয়ে জিলেপির মিষ্টি। আমি এখানে মিষ্টিটা বানানোর জন্য ময়দা নিয়েছি 1 কাপ আর নিয়েছি আমুল দুধ। আমি এখানে 5 টাকা দামের 3টে প্যাকেট নিয়েছি, সেটাকে এই ময়দার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চিমটির মতন নুন আর দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটাকে প্রথমে ময়দা আর দুধের সাথে ভালো করে হাতে করে ডলে ডলে নিয়ে মেখে নেব। ময়দার সাথে ভালো করে ঘিটা এমন করে মেখে নিতে হবে যে কোনো লাম্পস না থাকে। ময়দাটা খুব ভালো করেই আমার এখানে মাখা হয়ে গেছে। এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে একটা শক্ত ডো তৈরি করে নেব। ছোট ছোট করে আমি এখানে 5টা লেচি তৈরি করে নিয়েছি। একটা লেচিকে নিয়ে আমি লম্বা করে একটু হাতে করে তৈরি করে নিচ্ছি। ঠিক এতটাই একটা সরু লম্বা মতন তৈরি করে নিতে হবে। তারপরে আস্তে আস্তে একদিকটা মুড়ে মুড়ে গোল করে নিতে হবে। জিলিপি শেপটা আমার এখানে দেয়া হয়ে গেছে। প্রত্যেকটাই আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। সবগুলোই আমার এখানে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে এই জিলিপিগুলোকে একটা সাইডে রেখে দিয়ে আমি এবারে একটা চিনি রস তৈরি করে নেব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিলাম চায়ের কাপের 1 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি ওই কাপেরই 2 কাপ জল। চিনিটাকে একটা চামচ করে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটা এলাচকে আমি থিতো করে এই রসের মধ্যে দিয়ে দিলাম। রসটা এদিকে ফুটতে থাকুক, ততক্ষণে আমি আর একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিলাম রিফাইন্ড তেল। গ্যাসের ফ্লেমটাকে একদমই মিডিয়ামে রেখে তেলটাকে একটু গরম করে নেব। তারপরে যে মিষ্টিগুলোকে তৈরি করেছিলাম সেগুলো এই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে রসটাও ফুটে উঠেছে। রসটা ঠান্ডা হয়ে গেলে যাতে জমাট না বেঁধে যায় তার জন্য আমি এই রসের মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো লেবুর রস। লেবুর রসটা দিলে চিনির শিরাটা জমাট বেঁধে যাবে না। চিনি শিরাটা আমার রেডি হয়ে গেছে। এবারে একটা ঢাকা দিয়ে এটাকে আলাদা করে একটা জায়গাতে রেখে দিচ্ছি। মিষ্টিগুলো আমার এক দিকটা ভাজা হয়ে গেছে, আর এক দিকটা উল্টে দিয়েও ভালো করে ভেজে নিচ্ছি। দুই দিকটাই আমার ভাজা হয়ে গেছে মিষ্টিগুলো। এবারে একটা আলাদা জায়গাতে তুলে নিচ্ছি। এবারে চিনির শিরার মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দিলাম। ভেজে রাখা সব মিষ্টিগুলোকেই আমি এই চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। একটা ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের মতন মিষ্টিগুলোকে রেখে দেব। আমার এই মিষ্টির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন।